মিশরীয়দের প্রাচীন প্রথা ছিল, দ্বন্দ্ব একটা ধর্ম বিশ্বাস ছিল। তারা প্রত্যেক বছরে একটা কুমারী নারী, সুন্দরী রূপসী সুরসা কুমারী নারী দেখে তারা বাছাই করত। ওই মেয়েটাকে ধরে এনে তারা ঘনঘটা করে লক্ষ লক্ষ মিশরী উপস্থিত হয়ে তারা নীল নদের পাড়ে এনে তাকে জবাই করত। ওই জবাই করার পরে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন মিশ্রিত হতো, তাদের বিশ্বাসে তখন নীল নদ থেকে জোয়ার আসতো। নীল নদের জোয়ার আসার কারণে তাদের ফসল হতো, প্রচুর পরিমাণে ফসল হতো তাদের। এই ফসলের জন্য তারা একজন কুমারী নারীকে হত্যা করত। সেনাপতি আমর ইবনুল আস ওই বছরে ঘনঘটা করে কুমারী একটা নারীকে ধরে নিয়ে সাজিয়ে গুজিয়ে আনন্দ উল্লাস করে ঢোলঢোলের পিঠায় গান গাইতে গাইতে মিশরীয়রা গেল। আজকে তারা একজনকে কুমারীকে হত্যা করবে আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। ওই জোয়ারের আশায় লক্ষ লক্ষ হাজার হাজার মিশরীয়রা নীল নদের পাড়ে গেল। আনন্দ চলতেছে। এবার আপনি বলেন তো, যেই মেয়েটাকে জীবন্ত হত্যা করা হবে, যেই কুমারী মেয়েটাকে হত্যা করা হবে, তার কেমন লেগেছিল? তার বাবা মারও কেমন লেগেছিল? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনুল আস বললেন, হে মিশরবাসী, তাহলে অপেক্ষা করো, আমার একজন আমির আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আছে, আমি তার কাছে চিঠি পাঠাবো। তিনি কি উত্তর দেন, সমাধান দেন, সেই সমাধান মোতাবেক তোমাদেরকে সিদ্ধান্ত দেব। মিশরীয়রা বলল, আপনি চিঠি পাঠান আর যাই করেন, পানি এনে দিতে হবে। যদি জোয়ার আনতে পারেন তাহলে কুমারী হত্যা করব না, আর যদি জোয়ার আনতে তোমরা মুসলমানরা না পারো তাহলে অবশ্যই আমরা কুমারী নারী হত্যা করব। চ্যালেঞ্জে পড়ে গেল মুসলমান। হযরত ওমরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন সেনাপতি আমর ইবনুল আস। চিঠির মধ্যে লেখা, ওগো আমিরুল মুমিনিন, মিশরীয়দের একটা ধর্ম অন্ধবিশ্বাস হলো, তারা একজন কুমারী নারীকে ফরাত নীল নদের কাছে জবাই দেয়। রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে পানিতে মিশে যায়। তখন নীল নদের মধ্যে জোয়ার আসে। আমিরুল মুমিনিন তারা এই বছরও তাদের বিশ্বাস হলো যে এই কুমারী নারী হত্যা করবে। আমি বাধা দিয়ে বলেছি, এটা ইসলামী রাষ্ট্র, এখানে অন্যায়ভাবে কোনো নারীর জীবন যেতে পারে না। আল্লাহর আইনে অবশ্যই আমরা এটা করতে দেব না। তারা আমার কাছে চ্যালেঞ্জ করেছে, যদি আমরা নীল নদের পানি এনে দিতে পারি, জোয়ার এনে দিতে পারি, তাহলে আর কোনোদিন তারা কোনোদিন আর এই কুমারী নারী নীল নদের পারে আর জবাই দেবে না। আমিরুল মুমিনিন, আমি এখন কি করব? আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমি তাদের অপেক্ষমান রেখেছি। চিঠিখানা পড়লেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, মুসলমানদের আমির, মুসলমানদের নেতা। চিঠিখানা পড়ার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তোমার কাছে আমার কথা, যদি তুমি নীলনদ আল্লাহর বিধানে আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হবা। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক, চিঠিখানা নিবা, সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিয়া বলবা এই চিঠিখানা যেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে। বাকি চিন্তা সেনাপতির করা লাগবে না, চিঠিখানা তার দায়িত্ব শুধু নীল নদের পানির মধ্যে দিয়ে আসা। নীল নদের ভিতরে চিঠি পাঠাইলেন হযরত ওমর, ছেড়ে দিয়ে আসলেন সেনাপতি আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দেওয়া আসার পরে নীল নদের জোয়ার আসলো। 1450 বছর পার হয়ে গেল, এখনো একটা দিনের জন্য, একটা বছরের জন্য জোয়ার আনার জন্য নতুন করে চিঠি পাঠাইতে হয়নি। কাফেররা মাথা নত করলো। মিশরের লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ওমরের এক চিঠিতে নীল নদের মধ্যে জোয়ার এসে গেল, আর কোনদিন জোয়ার বন্ধ হলো না।
দক্ষিণ সুরমাবাসী খুব মনোযোগ দিবেন। তাহলে আপনারা বলেন, আল্লাহ আছে না নাই? আসতে হলো কেন? জোরে বলেন, আছে না নাই? বৃষ্টির জন্য নতুন করে কোনো মনসা দেবী, শিব দেবী অথবা কোনো প্রতিমা গণেশের পূজা করা লাগবে না। বৃষ্টি যিনি দেন সময় মতো তিনি বৃষ্টি দিয়ে দিবেন। তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। ঠিক এমন সময় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে। যুবককে ধরে আনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বলেন, হে লোকেরা, তোমরা কেন যুবকটাকে ধরে নিয়ে আসছো? একটা যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর বললেন, কি জন্য আসছো? আমিরুল মুমিনিন, সে আমাদের পিতাকে হত্যা করছে। সাক্ষী সমদ আসছে, হ্যাঁ, এই যুবক কর্তৃক হত্যা। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তুমি কি হত্যা করছো? যুবক বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন। কেন হত্যা করছো? বলে, হুজুর, আমার একটা উট ছিল, উটের বাচ্চাটা খুব সুন্দর, আমি তাকে অনেক আদর করতাম। দৌড়াইতে দৌড়াইতে বাচ্চাটা এই মুরব্বীর খেজুরের বাগানে চলে যাওয়াতে সে একটা পাথর মেরে আমার উটের চোখ বের করে দিয়েছে। আমি সহ্য করতে না পারে আমি একটা পাথর উটের ওই বৃদ্ধের বরাবর মারছিলাম, মাথায় লেগে সে মারা গেছে। আমি জানতাম না সে মারা যাবে। হযরত ওমর বললেন, যুবক রে, তুমি যেহেতু হত্যা করেছ, তোমার দ্বারা হত্যা সংঘটিত হয়েছে, আল্লাহর আইনে তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। বলি, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার মৃত্যুদণ্ডের প্রতি, আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাথা নত করে পেতে নিলাম, কিন্তু ইয়া আমিরুল মুমিনিন আমাকে 3টা দিন জামিন দেন। বলে, জামিন দিয়ে কি করবে? বলি, ইয়া আমিরুল মুমিনিন, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার আব্বার ইন্তেকালের আগে কিছু টাকা পয়সা সোনা দানা আমার ভাইয়ের জন্য, আমার জন্য আব্বা রেখে গিয়েছিলেন, আমাকে আমানত দিয়ে গেছেন। আমার ছোট্ট ভাইটা বড় হলে যেন তার সম্পদ আমি বুঝাই দিই। হুজুর, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওই আমানতটা আমি একটা মাটির নিচে সিন্দুকের মধ্যে ভরে পুঁতে রেখেছি, আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর, আমি যদি হত্যা হয়ে যাই আমার ভাইয়ের আমানতটা নষ্ট হবে। আপনি আমাকে 3 দিন সময় দেন, একদিন যাইতে আসতে, মাঝখানে একটা দিন আমি আমার ছোট ভাইকে সব আমানত হক বুঝিয়ে দিই, আমি চলে আসবো। হাজেরাত আমার ডেকে বললেন, যুবক, 3 দিনের জামিন তুমি নাও, চাও কে তোমার জিম্মাদারি নিবে বলো? যুবক ডাক দে বলে, আমিরুল মুমিনিন, মদিনাতে আমার পরিচিত কেউ নাই। বলে, দেখো, সাহাবী রাসূলদের মধ্যে কেউ তোমার জামিন নাই কেনা। সমস্ত সাহাবীদের চেহারার দিকে নজর করে যুবক দেখলেন হযরত আবু যর গিফারি, দুনিয়া বিরাগী একজন জাহিদ সাহাবী দাঁড়িয়ে আছেন। দুনিয়াতে তার আর কোনো সম্পদ নাই, শুধু আল্লাহর জন্য নিবেদিত থাকতেন। যুবক ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার জামিন জিম্মাদারি নেবেন। হযরত ওমর বললেন, আবু যর, আপনি কি এই যুবকের জিম্মাদারি নিবেন? 3 দিন পরে যদি সে ফিরে না আসে তাহলে যুবকের হত্যা দণ্ডটা কিন্তু আপনার উপরে বর্তাবে। হযরত আবু যর বলেন, ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমি তার জিম্মাদারি নিলাম, আপনি তাকে ছেড়ে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। যুবক চলে গেল বাড়ি। 3 দিন পরে ছেলেটা ফিরে আসবে। মসজিদে নববীর বারান্দায় আসরের নামাজ পড়ে হযরত ওমর বসে আছেন। বাদী উপস্থিত, জিম্মাদারি আবু যর গিফারি উপস্থিত। হযরত ওমর বসে আছেন, যুবকটা আসবে 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 আসবে। সূর্য লালিমা বর্ণ ধারণ করেছে, কুসুম আকৃতি হয়ে গেছে। কুসুম তো চিনছেন, ডিমের কুসুম যেমন সূর্য ডোবার সময় ওই রকম হয়ে যায়। ডিমটা কুসুম আকৃতি, আপনার সূর্যটা কুসুম আকৃতি হয়ে গেল। হযরত ওমর লক্ষ্য করলেন ওই যুবক ছেলেটা দৌড়ায় দৌড়ায় হাঁপায়া হযরত ওমরের আদালতের সামনে, মসজিদে নববীর সামনে দৌড়ায় এসে পড়ছে। সালাম দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, 3 দিন সূর্য ডোবার আগেই আমি উপস্থিত হয়ে গেছি আমিরুল মুমিনিন, দেরি হয়ে গেল বড্ড, ক্ষমা করবেন আমাকে। ওগো আবু যর গিফারি, আবু যর, আজকে 3 দিন আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন, আপনি সাহাবী রাসূল। হযরত ওমর বললেন, আবু যর, এই যুবক থেকে তুমি মৃত্যু সামনে নিয়ে কিভাবে বিশ্বাস করলে? আবু যর ডাক দে বলল, আমিরুল মুমিনিন, যেই ছেলেটা নিজের জীবনকে উপেক্ষা করে আপন ভাইয়ের হক মিটাইতে চায়, আমি বুঝেছি
ওই ছেলেটা ইচ্ছা করে খুন করে নাই, ভুলবশত হয়ে গেছে। আমি এটাও জানি যে তার ছোট্ট ভাইয়ের হক মেটানোর জন্য দৌড়ায় যায়, আবার আসে। এই যুবকটা অবশ্যই সে ফিরে আসবে, আমার আমানত সে নষ্ট করবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।